আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি লোক নির্বাচন চায় না, আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সমাবেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন। কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলবো, মন দিয়ে শুনবেন। তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো, তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। Most important was reform. Everything that was done before was wrong. So you really build a new nation out of the devastations of the past. And the second one is a trial of the people who are responsible for this. It's a very difficult task. Third one is election. And when election takes place, elected government takes over the responsibility. We hand over the responsibility to them. So people are insisting, tell us when the election would be, because politicians are very impatient to get the election, get to their seats of power. So I've been promising them for a long time. It could be in December 2025, this year, or at the latest June of 2026. So 6 months. লাগলো না দেশের সম্পর্কে দেশে বসে বদনাম করতে। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তার বক্তব্যই বলছে, আমি অনলাইনে পড়ে আসলাম। যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, এটা তার বক্তব্য। কিন্তু আমাদের কথা হলো চ্যারিটি বিগিনস এট হোম। আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন। স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।
আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। দেখবেন দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না। অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন, তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি, বার কাউন্সিল, অমুক নেতা তমুক নেতার এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার, সেখান থেকে সরে আসেন। আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন, যদি নেম কলিং করার দরকার হয়, তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে, সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস। বাংলাদেশ টু ইজ নট ফর সেল। আমরা এটা বিক্রি করবার জন্য 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না। মির্জাফর আর লেন্দুক দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে না। অতএব সাধু সাবধান। সংস্কার, বিচার, নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে 1400 শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব। সংস্কারের মাধ্যমেই সেই সাগর কন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব। ওটাই আমার বাংলাদেশ 2। নির্বাচন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।